আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি নমুনা প্রশ্নে যে পার্ট ডিটা রাইটিং পার্টটা তোমাদের আছে এবং রাইটিং পার্ট তোমাদের 35 মার্ক। এই 35 মার্ক তোমরা কিভাবে পাবা আমি এই সংক্রান্ত এবং এটার যে নমুনা প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিয়েছি, সাথে তোমাদের স্কুলে যে রাইটিং পার্টগুলো আসার সম্ভাবনা আছে আমি সবগুলোর অ্যান্সার দিয়ে দেবো একটা ভিডিওতে, সাজেশনটাও দিয়ে দিব। এছাড়া তোমাদের স্কুলে যদি কোনো রাইটিং পার্ট দেয় সেগুলো তোমরা আমাকে জানাবা, তাহলে আমি ওইগুলোর অ্যান্সার দিয়ে দিব। প্রথম তোমাদের একটা ইনভাইটেশন লেটার লিখতে হবে। দেখো কি বলছে, সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল. A kite festival is going to be held in your school. You wanted to invite Upajala Secondary Education Officer to visit the festival. Now write an invitation letter to the Upajala Secondary Education Officer to invite him or her to the festival. In your letter include appropriate salutation, closing, mention the main purpose and follow the format of a formal letter. তো শিক্ষার্থীরা, মনে করো তুমি এক্স হাই স্কুলে একজন শিক্ষার্থী, তোমাদের বিদ্যালয়ে একটা কাইট ফেস্টিভ্যাল মানে ঘুড়ি উৎসব হবে এবং তুমি চাচ্ছ যে তোমাদের উপজেলা শিক্ষা অফিসার যিনি থাকে তাকে একটা ইনভাইটেশন লেটার দিবা। তিনি মেয়ে হতে পারেন বা ছেলেও হতে পারেন। তো তোমার লেটারটা হবে কি, থাকতে হবে সুন্দরভাবে স্যালুটেশন থাকতে হবে, ক্লোজিং থাকতে হবে, কি তুমি বিষয়গুলো মেনশন করতে হবে, পারপাসটা কি এটা তোমাকে দেখাইতে হবে, ফরম্যাট মেনটেন করতে হবে ফর্মাল লেটারের। ওকে, তো তুমি এটা কিভাবে লিখবা দেখো, আমি লিখে দিয়েছি। দেখো যে তোমরা এখানে তারিখ দিবা। ওকে, যেমন 12-10-2024 একটা তারিখ দিবা। টু দা উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার আদিতমারি লালমনিরহাট। তোমরা নিজেদের থানা বা উপজেলার নাম লিখবা আর কমা দিয়ে জেলার নাম লিখবা। ওকে, তাহলে সাবজেক্ট দেখো ইনভাইটেশন টু দ্য কাইট ফেস্টিভ্যাল অ্যাট এক্স হাই স্কুল। হ্যাঁ, তাহলে তোমরা কি করবা, এভাবে ইনভাইটেশনটা লিখবা। ডিয়ার স্যার, দেখো উই আর ডিলাইটেড টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার স্কুল এক্স হাই স্কুল ইজ অর্গানাইজিং আ কাইট ফেস্টিভ্যাল অন। তোমরা এখানে তারিখটা লিখবা। যেমন এখানে 12 তারিখ দিয়েছো, তাহলে এখানে অবশ্যই 15 মানে 3-4 দিন বা 5 দিন আগে বা এক সপ্তাহ আগের ডেট এটা কিন্তু যেন থাকে, তাহলে এটা যেন এক সপ্তাহ পরের ডেট হয়। হ্যাঁ, যেমন এটা 12 তারিখ দিয়েছে, এটা যেন 15 তারিখ হয় এরকম, অথবা 20 তারিখ হয়। তো the event aims to celebrate cultural tradition and encourage students creativity and teamwork through kite flying. আমাদের কিন্তু পারপাস লিখতে বলছিল, এই জন্য আমাদের এই লাইনটা লিখতে হবে যে এই ইভেন্টটা কি হলো, এটা কালচারাল ট্র্যাডিশন ঐতিহ্য এবং স্টুডেন্টের ক্রিয়েটিভিটিকে যেন সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং দলীয় ওয়ার্ক, হ্যাঁ এই কাইট ফ্লাইং এর মাধ্যমে দলীয় গ্রুপ ওয়ার্ক টিম ওয়ার্ককে উৎসাহিত করা। তো উই উড বি অনার্ড টু হ্যাভ ইউ উড বি অনার্ড টু হ্যাভ ইউ অ্যাজ আওয়ার চিফ গেস্ট অ্যাট দ্য ফেস্টিভ্যাল। আপনি প্রধান অতিথি হিসেবে আমাদের উৎসবে যদি আসেন তাহলে আমরা অনেক সম্মানিত বোধ করব। ইউর প্রেজেন্স উড গ্রেটলি ইন্সপায়ার আস অ্যান্ড মেক দ্য ইভেন্ট ইভেন মোর মেমোরেবল। আপনার উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে এবং এটাকে আরো অনেক বেশি স্মরণীয় করবে। দ্য ফেস্টিভ্যাল উইল ইনক্লুড ভেরিয়াস কাইট ফ্লাইং কম্পিটিশন, বিভিন্ন ঘুরে উৎসব থাকবে, প্রতিযোগিতা থাকবে, কালচারাল পারফরমেন্স থাকবে, রিফ্রেশমেন্টস থাকবে। উই লুক ফরওয়ার্ড টু ইউর গ্রাসিয়াস প্রেজেন্স। আমরা অপেক্ষা থাকবো আপনার উপস্থিতির আশায়। থ্যাংক ইউ ফর কনসিডারিং আওয়ার ইনভাইটেশন। ইউর সিনসিয়ারলি, আপনার সিনসিয়ার তোমার নাম দেবা, ক্লাস দিবা, তারপর তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন মানে তোমার মোবাইল নাম্বার দিবা। এভাবে তোমাকে লিখতে হবে। ওকে, পরের শিক্ষার্থীদের দেখো কি বলছে 8 নম্বরটা। লাস্ট মানডে ইউ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস, ইট হ্যাজ ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড, ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। মানে গত সোমবারে তুমি একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ করেছো, এখন তুমি কি করবা, এখন তুমি তোমার মনে এটা গভীর প্রভাব ফেলছে, তুমি এটা তোমার বন্ধুর কাছে শেয়ার করতে চাও, এখন তুমি এবং তোমার বন্ধুর মাঝে একটা ডায়লগ লিখবা। কিভাবে লিখবা দেখো, a conversation between myself and my friend about my visit to a historical place is given below. ডাইরেক্ট তোমরা ডাইলেক্টটা লেখা শুরু করতে পারবা, এই লাইনটা লিখে নিতে পারবা। তো সব সব জায়গায় এটা লেখা যায়, খালি অ্যাবাউটটা খালি চেঞ্জ হয়ে যায়। এবার মাইসেলফ দেখো, মাইসেলফ হাই কামাল, হাউ আর ইউ? কামাল বলছে হাই, আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ? মাইসেলফ, আই এম গ্রেট, গ্রেস হোয়াট? লাস্ট মানডে আই ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস, ইট ওয়াজ অ্যামেজিং। কামাল, রিয়েলি? হুইচ প্লেস ডিড ইউ ভিজিট? কামাল বলছে আই ওয়েন্ট টু দ্য লালবাগ ফোর্ট ইন ঢাকা, যে আমি ঢাকার লালবাগ দুর্গে গিয়েছিলাম। ইটস এ বিউটিফুল ওল্ড ফোর্ট বিল্ড ডিউরিং দ্য মোগল পিরিয়ড। এটা খুবই সুন্দর একটা প্রাচীন পুরনো দুর্গ যেটা মোগল সময়ে নির্মাণ করা হয়। কামাল, ওয়াও, দ্যাট সাউন্ড কুল, হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি দেখলা? মাইসেলফ, দেয়ার ওয়ার ওল্ড বিল্ডিং, বিউটিফুল গার্ডেন অ্যান্ড এ বিগ পন্ড, দ্য ওয়ালস আর মেড অফ রেড ব্রিক, দেওয়ালগুলো লাল ইটের তৈরি, অ্যান্ড দ্য কার্ভিং আর সো প্রেটি, আই ফেল লাইক আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফার্স্ট। Kamal, that must have been an exciting experience. Yes, it was. I also learned a lot about the history of the fort. It made me think about how people lived hundreds of years ago. Kamal, I wish I could visit there too. Myself, you should. It is not just beautiful, but it also teaches us a lot about our history. I think you will love it. Kamal, thanks for sharing. I will definitely plan a visit. Myself, you are welcome. I can't wait to hear about your experience too. তাহলে এভাবে সুন্দর করে তোমরা লিখে ফেলবা। ওকে, শিক্ষার্থীরা, এরপর দেখো
তোমাদেরকে কি বলছে তারপরটা দেখো, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন। একটা সিচুয়েশন দেওয়া থাকবে, তোমাকে এই সিচুয়েশনের উপর বেস করে একটা স্টোরি লিখতে হবে। যেমন ফ্যাক্ট কি দেখো, ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা হারিয়ে ফেলছো। সিচুয়েশন হলো বিজি সিটি, রিমোট ভিলেজ অর ফরেস্ট। ক্যারেক্টার্স হলো ইয়োর সেলফ, তুমি নিজে এবং তোমার অন্য বন্ধু পার্সন থাকতে পারে। টাইম হলো লাস্ট স্যাটারডে। তবে এটা বিগিনিং থাকবে, ক্লোজিং থাকবে, থিম থাকবে, টাইম থাকবে, প্লেস থাকবে, ক্যারেক্টার থাকবে এবং ইনসিডেন্ট ঘটনা থাকবে। কিভাবে তোমরা লিখবা দেখো, তোমরা লিখবে এভাবে, অ্যান্সার টু টেস্ট আইটেমস কত 9, লস্ট ইন দ্য ফরেস্ট, একটা শিরোনাম লিখবা, তারপর তোমরা গল্প লিখবা। আমি এটা 2টা গল্প লিখে দিয়েছি একটা টপিকের উপরে, তোমরা যে কোনোটা মেনটেন করতে পারো। আর আরেকটা হলো, তোমাদের যতগুলো গল্প হয় আমি এগুলো দিব, তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, লাস্ট স্যাটারডে আই ডিসাইডেড টু এক্সপ্লোর আ নিয়ার বাই ফরেস্ট উইথ মাই ফ্রেন্ডস। গত শনিবারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি করব, আমি পাশের একটা ফরেস্টে জঙ্গলে যাব, এক্সপ্লোর করতে, কিছু উদ্ভাবন করতে, কিছু খুঁজতে, জানতে। ইট ওয়াজ আ বিউটিফুল ডে অ্যান্ড উই আর এক্সাইটেড টু সি দ্য টল ট্রিজ, সার্ফিং বার্ডস অ্যান্ড ফ্রেশ গ্রিনারি। খুব সুন্দর দিন ছিল, আমরা উৎসাহিত ছিলাম। লম্বা গাছ, পাখির কিচিরমিচির, সবুজ সতেজ গ্রিনারি, সবুজ প্রকৃতি। তো আফটার ওয়াকিং ফর এ হোয়াইল, কিছুক্ষণ হাঁটার পর, আই গট সেপারেটেড ফ্রম মাই ফ্রেন্ডস while taking photos of a lovely flower. আমি সুন্দর একটা ফুলের ছবি তোলার সময় আমি দল ছোট হয়ে যাই। আই লুক অ্যারাউন্ড অ্যান্ড রিয়ালাইজড আই ওয়াজ অল অ্যালোন। আমি চারদিকে তাকাই এবং আমি দেখি যে আমি একা হয়ে গেছি। প্যানিক সেট ইট অ্যাজ আই ট্রাই টু ফাইন্ড মাই ওয়ে ব্যাক, বাট এভরি ডাইরেকশন লুক দ্য সেম। তো অনেক বেশি দুশ্চিন্তা বাড়তে থাকে, কারণ আমার কাছে সবকিছু একই মনে হচ্ছিল চারদিকটা। আই ওয়ান্ডার ডিপার, আমি অনেক বিস্মিত হয়ে গেলাম, গভীরভাবে ভয় পেয়ে গেলাম। কলিং আউট ফর মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের ডাকতে লাগলাম। বাট দেয়ার ইজ নো রেসপন্স। হঠাৎ সাডেনলি আই হিয়ার ফুট স্টেপ বিহাইন্ড মি, হঠাৎ করে আমি আমার পাশে পায়ের ছাপ দেখতে পেলাম। টার্নিং অ্যারাউন্ড, পিছনে ঘুরে আই সো অ্যান ওল্ড ম্যান গ্যাদারিং উড, আমি দেখলাম একটা বৃদ্ধ লোক কি করতেছে, কাঠ সংগ্রহ করতেছে। আই এক্সপ্লেন্ড মাই সিচুয়েশন, আমি আমার অবস্থার কথা বললাম। অ্যান্ড হি স্মাইল কাইন্ডলি, তিনি হাসি দিলেন অ্যান্ড বললেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হি সেড, সে বললো, আই নো দিস ফরেস্ট ওয়েল, আমি বনটা ভালো করে চিনি। দ্য ওল্ড ম্যান গাইডেড মি ব্যাক টু দ্য মেইন স্টাইল, তিনি আমাকে প্রধান মেইন রাস্তায় নিয়ে গেলেন। হোয়ার আই রিউনাইটেড উইথ মাই ওরিড ফ্রেন্ডস, যেখানে আমার দুশ্চিন্তাগ্রস্ত বন্ধুরা ওয়েট করতেছিল, সেখানে আমি একত্রিত হলাম। আই থ্যাঙ্কড হিম অ্যান্ড ফিলিং গ্রেটফুল অ্যান্ড রিলিভড। দিস এক্সপিরিয়েন্স টট মি দ্য ইম্পর্টেন্স অফ স্টেইং ক্লোজ টু মাই গ্রুপ অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার। প্রিয় শিক্ষার্থীরা, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমরা মনে রাখবা, তোমরা সবসময় পাস্ট টেন্স মেনটেন করবা। ওকে, স্টোরিতে পাস্ট টেন্স মেনটেন করবা। এগুলো যেহেতু এগুলো পাস্ট ঘটনা ঘটে গেছে, এরকম স্টোরি দিবে তোমাদেরকে, তাহলে এইভাবে তোমরা লিখবা। আমি এটা আরেকটা অ্যান্সার দিয়ে দিয়েছি, দেখো তোমরা এটাও মেনটেন করতে পারো। লস্ট ইন দ্য ফরেস্ট একই স্টাইলে দিয়েছি, বাট একটু ডিফারেন্ট, তোমরা এইভাবেও লিখে দিতে পারো। তা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা। আর আমি তোমাদের 6 এর সব ভিডিওগুলো দিয়ে দিব, বার্ষিক পরীক্ষার জন্য সব ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। তোমরা ইংলিশের অন্য পার্টে এই ফুল কোশ্চেনটাও তোমরা আরেকটা ভিডিওতে দেখতে পাবা, এখান থেকে তোমরা ফুল অ্যান্সারটাও দেখতে পারবা। আর পার্ট বাই পার্ট তোমরা বোঝার জন্য আমি আলাদা করে ভিডিও দিয়েছি, এটাও দেখতে পারবা। ভালো থেকো।